নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পিএম কিষাণ প্রকল্পে আজ বাজেট পেশ হয়েছে। টাকা বাড়ার কথা ছিল। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে যদি কোনো সরকারের তরফ থেকে ভুল হয়ে থাকে, সেই জন্য একটু অপেক্ষা করছিলাম যে প্রধানমন্ত্রীর তিনি কি ঘোষণা করেন তার জন্য। তো প্রধানমন্ত্রীও ঘোষণা করে ফেলেছেন এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তো দুপুরের আগেই বাজেট পেশ করে বাজেট অধিবেশন শেষ হয়ে গেছে। তো আদতে পিএম কিষাণের টাকা কত করা হলো, বাড়লো কি না, 6,000 হলো না 12,000 হলো না 8,000 হলো, কি হলো, সমস্তটা আপনাদেরকে ক্লিয়ার করব। অবশ্যই আগে ভিডিওটা ভালোভাবে বুঝবেন আমি কি বলতে চাইছি। জিনিসগুলো না বুঝে আপনারা কমেন্ট করবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে শুরুটা করি। আমরা আপনাদেরকে বলেছিলাম পিএম কিষাণের টাকা বাড়বে। কেন বলেছিলাম সে তো আমরা নিজেরা মন গড়া কথা বলিনি, বা আমরা নিজের মন থেকে বানিয়ে কথাগুলো বলিনি। আমরা বলেছিলাম সেই কারণ হলো যে পেপারে দেখবেন, আপনারা যে পেপারগুলো পড়েন জনপ্রিয় পত্রিকা, ঠিক আছে, সেই সকল পত্রিকায় কিন্তু এই বিষয়ে ছাপা হয়েছিল এবং টিভিতে যে খবরের চ্যানেলগুলো রয়েছে সেখানেও পর্যন্ত বলা হয়েছিল যে পিএম কিষাণের টাকা বাড়ানো হবে। এখানে একটা প্রতিবেদনে বলা হয়েছিল মহিলা কৃষকদের টাকা দ্বিগুণ করা হবে, 6,000-এর বদলে অনুদান বাড়িয়ে 12,000 টাকা করা হতে পারে বলে সূত্রের খবর। তবে তারাও যে খবরগুলো দিয়েছিল প্রতিটাই বলেছিল সূত্রের খবর, এবং আমরাও যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আসল বিষয়টা বাজেট পেশ হলেই জানা যাবে আদৌ বাড়বে কি বাড়বে না। আমরাও কিন্তু প্রতিটা ভিডিওতেই বলেছিলাম, আমরাও আপনাদেরকে বলিনি 100% গ্যারান্টি যে বেড়েই যাবে। আমরাও বলেছিলাম যে আসল বিষয়টা যেদিন বাজেট পেশ হবে সেদিনই কিন্তু জানা যাবে, কারণ বাজেট খুবই সেনসিটিভ জিনিস। বাজেটে কি ঘোষণা হবে সেটা কিন্তু কেউ আগাম কোথাও প্রকাশ করবে না। সরকারি আধিকারিক যারা এই কাজগুলো করে তারা খুবই গোপনীয়তা বজায় করে। কোনো বাইরে কিন্তু খবর লিক হয় না বাজেটে কি ঘোষণা হতে চলেছে। একমাত্র যেদিন ওই বাজেটটা পেশ হয় সেই দিনেই একমাত্র পাবলিক হয়। তার আগে কোনো মতেই বাজেটের ভিতরে কি রয়েছে সেটা কিন্তু জানা যায় না। তবে বিভিন্ন জায়গা থেকে অনুমান করা হয়, যে এবারে ট্যাক্সের ছাড় দিতে পারে বা এই খাতে বরাদ্দ বাড়তে পারে, এরকম বিভিন্ন অনুমান করা হয়। সেই অনুমানের ভিত্তিতেই বিভিন্ন খবরের চ্যানেল পত্রিকা বলুন বা বিভিন্ন জায়গা থেকে এরকম বলা হয়েছিল পিএম কিষাণের টাকা মহিলাদের ক্ষেত্রে 6,000-এর বদলে 12,000 করা হবে। এছাড়াও মধ্যপ্রদেশের একজন ক্যাবিনেট মন্ত্রী, সরকারি মন্ত্রী ডক্টর কুনাল বিজয় শাহ, তিনি তার এক্স অর্থাৎ আগের যে টুইটার অ্যাকাউন্ট ছিল সেই টুইটারেও কিন্তু তিনি পোস্ট করেছিলেন। এখনও আপনারা এই ডক্টর কুনাল বিজয় শাহর টুইটার হ্যান্ডেলে যাবেন, সেখানে দেখবেন এখনও এরকম একটা ব্যানার রয়েছে এবং সেখানেও তিনি বলেছিলেন পিএম কিষাণের টাকা বাড়তে চলেছে 3,000 টাকা, 9,000 টাকা হতে চলেছে। এবার দেখুন, আমরা তো খবর এই যে মন্ত্রীরা যে বলছে বা খবরের চ্যানেল বা পেপার, বিভিন্ন মিডিয়া সূত্র থেকেই তো আমরা কালেক্ট করে আপনাদেরকে দিই। আমরা কিন্তু কোনোটাই নিজেরা মন গড়া বা নিজেরা বানিয়ে কথাগুলো বলি না, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে আমরা খবর পাই, সেই খবরগুলোই প্রচার করি। এবার যদি এই সকল মন্ত্রীরা তারা যদি ভুল পোস্ট করে, ঠিক আছে, তারা যদি তাদের কথা যদি না মিলে তাহলে দোষটা আমাদের না। আমরা তো বিশ্বাস করেছি এনাদেরকে, ঠিক আছে, কারণ মন্ত্রীদেরকে তো এরকম বড় ক্যাবিনেট মন্ত্রী, তাদেরকে মানুষ বিশ্বাস করবে। তারা একটা এরকম পাবলিকে একটা জিনিস লিখছে যে 3,000 টাকা বাড়তে পারে, তো আমরাও আপনাদেরকে জানিয়েছি। এছাড়াও পেপারেও বলা হয়েছে, সেই খবরটাও আমরা জানিয়েছি। তবে আমরা কোথাও বলিনি যে কনফার্ম বাড়তেই চলেছে। আমরাও বারবারই বলেছি যে একমাত্র বাড়বে কি বাড়বে না সেটা বাজেট পেশ হলেই জানা যাবে। এর আগেও আমরা দেখেছি এরকম বাজেটের আগে বিভিন্ন খবর এসেছে, এবারেও এসেছিল যে বাড়তে পারে, কিন্তু আদতে বাজেট পেশের পর আমরা দেখতে পেলাম যে কৃষকরা কিছুই পেল না। অন্য কিছু ঘোষণা হয়েছে কৃষকদের জন্য, তবে এই পিএম কিষাণ নিয়ে কোনো কিন্তু ঘোষণা হয়নি, পিএম কিষাণের টাকা বাড়ানো হয়নি। যেমন 6,000 ছিল সেরকমই কিন্তু বজায় রয়েছে। এবার একটা কারণ হতে পারে, এই যে বাজেটটা পেশ হলো এটা হচ্ছে অন্তর্বর্তী বাজেট। অন্তর্বর্তী বাজেট কীরকম না, এবারে লোকসভা ভোট পর্যন্ত এই সময়কালটা চালানোর জন্য যে টাকাটা দরকার হয় সেই টাকাটার জন্য একটা বাজেট পেশ হয়। ভোট অন অ্যাকাউন্ট বলে এই বাজেটটাকে, অন্তর্বর্তী বাজেট। এখানে খুব একটা বড়সড় ঘোষণা হয় না। তো এই বাজেটে জাস্ট সামান্যতমই ঘোষণা হয়েছে, এটাকে বলে অন্তর্বর্তী বাজেট। সে হতে পারে যে অন্তর্বর্তী বাজেট সেই কারণে হয়তো পিএম কিষাণের কোনো ঘোষণা হয়নি। আবার এরকমটাও হতে পারে ভোটের আগে বিজেপি সরকার হয়তো একটা ইশতেহার প্রকাশ করবে যে আমরা যদি ভোটে জিতি, যদি আপনারা আমাদেরকে ভোটে জিতান সেক্ষেত্রে আমরা পিএম কিষাণের টাকা বাড়াতে পারি বা এত করতে পারি, এরকম একটা প্রতিশ্রুতি যেটাকে ইশতেহার বলে সেটা হয়তো প্রকাশ করে আমাদেরকে জানাতে পারে। এবং
যেটা পূর্ণাঙ্গ বাজেট, মানে লোকসভা ভোটের পর যেই সরকার প্রধানমন্ত্রী গঠন করবে, যে সরকারের প্রধানমন্ত্রী হবে, সেই সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, মানে জুলাই মাসে একটা পূর্ণাঙ্গ বাজেট হবে। সেই পূর্ণাঙ্গ বাজেটেই কিন্তু সব বরাদ্দ থাকবে বা সব সেক্টর নিয়ে বড় বড় ঘোষণা থাকবে সেইখানেই। তো হতে পারে সেই বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানোর কোনো ঘোষণা হতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল বর্তমানে আপডেট। এখানে আমাদের কোনো দোষ নেই, আমরা আপনাদেরকে যে খবরগুলো পাই সেই খবরগুলোই জানানোর চেষ্টা করি এবং বিশ্বস্ত জায়গা থেকে বা বিভিন্ন বিশ্বস্ত জায়গার সূত্র থেকে পাওয়া খবরগুলোই শেয়ার করি। অন্য আলতু ফালতু জায়গার কোনো খবর আমরা শেয়ার করি না, মানে যে খবরগুলো সত্যি হওয়ার সম্ভাবনা থাকে সেই খবরগুলোই আপনাদেরকে আমরা শেয়ার করি। ঠিক আছে, আপনারা আগে নিশ্চয়ই দেখেছেন। তো এক্ষেত্রে যেহেতু বললাম বাজেট খুবই সেন্সিটিভ জিনিস, আগে থেকে বোঝা যায় না যে কী ঘোষণা হবে, একমাত্র বাজেট পেশের পরেই ঘোষণা হওয়া যায়, তার আগে বিভিন্ন অনুমান করা হয়। তো যেহেতু এইগুলোই আপনাদের জন্য আপডেট এসেছিল, বিভিন্ন খবরের চ্যানেলেও দেখানো হয়েছিল, পেপারেও দেখানো হয়েছিল, তাই আমরাও আপনাদেরকে খবরে দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দোষটা কিছু নেই যে আমরা আপনাদেরকে ভুল বলেছি, সেরকম কিন্তু নয়। বিভিন্ন জায়গায় বলা হয়েছিল, আমরাও আপনাদেরকে সেই খবরটাই পরিবেশন করেছিলাম। তো আপনাদের কি মতামত পিএম কিষাণের টাকা না বাড়ানোর ব্যাপারে, বা বাড়ানো উচিত ছিল কি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা পরবর্তী সময়ে অপেক্ষায় রয়েছি পিএম কিষাণের টাকা বাড়ানোর ব্যাপার নিয়ে। এছাড়াও পিএম কিষাণের নতুন আপডেট বা নতুন নিয়ম কি আসতে চলেছে, সেই নিয়মের বিজ্ঞপ্তি আমাদের কাছে আসলে সেটাও আপনাদেরকে আমরা প্রকাশ করব, যে পরবর্তী 2019-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করতে আপনারা পারবেন কি পারবেন না। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।